আমার আত্মমর্যাদার উপর যে আঘাত দিচ্ছে, তারা যদি এটাকে সিলিন্ডার না করে আমি আইনগত আচরণ করতে বাধ্য হব। তারা যেখানে রাস্তা দাবি করতেছিল কোনো রাস্তা ছিল না, এটা মিথ্যা একটা বানোয়াট এবং আমাদের নামে একটা মিথ্যা কথা রটিয়ে দিয়েছে, আব্বুর নামে মিথ্যা কথা রটিয়ে দিয়েছে, যা আদৌ সত্য না। তাদের মেন রাস্তা হলো ওই সাইড দিয়ে, মানে ওই দিক দিয়ে তাদের মেন রোড। কিন্তু এখন যেহেতু তাদের সুবিধার দিক দিয়ে তারা এখন একটা জোরপূর্বক আমাদের উপর অন্যায়ভাবে এটা চাইতেছে, এটা ঠিক আছে। তো টিন্টু আনছে সব কিছু আনছে, বদলামনি আনি রেডি দিমু। তারা অহেতুক এটা আমাদের উপর একটা আক্রমণ চালাইছে, আমাদেরকে বাধা দিতেছে। আমাদের কেনার সম্বন্ধেও তারা রাস্তা চাইতেছে, তারা নাকি আমরা আপত্তি করতেছে, আমরা তাদেরকে রাস্তা দেওয়ার জন্য আমাদের খরচ সূত্রে আমরা তাদেরকে রাস্তা দিব কীভাবে? আমাদের তো রাস্তা কোনো প্রশ্নই আসে না এখানে, আমাদের রাস্তা ছিল না এটা, ঠিক আছে। রাস্তাটা মেন সমস্যা হলো ওই লোকে যখন বছরটা নিয়ে গেছে, বাড়িঘরগুলো খুলে নিয়ে গেছে, পুরো রাস্তাটা যখন ক্লিয়ার হয়ে গেছে, তখন তাদের চোখে পড়ছে তারা মানে জোর করে একটা রাস্তা নিতে পারবে, এটা আমাদের চাপ সৃষ্টি করছে রাস্তাটা নেওয়ার জন্য। 1996-তে বাগমারা ব্যবসা শুরু করেছে, 96 থেকে এখন কত 2025 সালে বাগমারা এমন মহাপুরুষ নাই যে আমার পরিবারের কোনো ছেলে কোনো মেয়ের দ্বারায় এই অত্র এলাকার কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে, এই কথা কেউ বলতে পারবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, গত 2 দিন আগেই আমার বিরুদ্ধে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য, সামাজিকভাবে রাজনৈতিকভাবে প্রতিপন্ন করার জন্য তারা একটা সাংবাদিক সম্মেলন করেছে। আমি নাকি তাদের রাস্তাঘাট বন্ধ করে দিয়েছি। তারা 10 পরিবার এদিক দিয়ে রাস্তা যায়, মসজিদে যায়, বাজারে যায়, স্কুলে যায়, কলেজে যায়, একটা মিথ্যা কথা দিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। আপনারা একে বাস্তব সাক্ষী, আপনারা একে দেখে যান। হ্যাঁ, এখানে একটা বাড়ি ছিল, এই বাড়িটা আমরা খরিদ করেছি। এই বাড়ির উত্তর পার্শ্বে ছিল তাদের থাকার ঘর, দক্ষিণ পার্শ্বে ছিল তাদের গরুর ঘর, এবং এরপরে তাদের আরেকটা বিল্ডিং। এখানে কোনো হাঁটা রাস্তা আদৌ ছিল না। আপনার আমার হাতে দলিলটা দেখেন, দলিলে সৌদি লেখা আছে। যদি এখানে দলিলে রাস্তা প্রমাণ করিতে পারে, আমি রাস্তা তাদেরকে দিয়ে দিব। আমার হেয় প্রতিপন্ন, আমার আত্মমর্যাদার উপর যে আঘাত দিচ্ছে, তারা যদি এটাকে সিলিন্ডার না করে আমি আইনগত আচরণ করতে বাধ্য হব। আসসালামু আলাইকুম, আমি সাইফুর রহমান, পিতা আব্দুল তালুকদার, গ্রাম আশকান্তা, বাগমারা, লালমাই, কুমিল্লা। এই সম্পত্তিটা আমরা 4 ভাই মিলে খরিদ করি। যখন খরিদ করি তখন এখানে একটা বসত ছিল, যে বসতটা ওনাকে দীর্ঘ 6 মাস সময় দেওয়ার পর এখান থেকে উনি চলে যায়। আর এই জমিটা ক্রয় করার সময় বাজারের মুরব্বীরা ছিল, লোকমান চেয়ারম্যান ছিল, অনেকেই ছিল, মফিজ ভাই ছিল, আলেক ভাইও ছিল। তো তারা যেখানে রাস্তা দাবি করতেছিল কোনো রাস্তা ছিল না, এটা মিথ্যা একটা বানোয়াট এবং আমাদের নামে একটা মিথ্যা কথা রটিয়ে দিয়েছে, আব্বুর নামে মিথ্যা কথা রটিয়ে দিয়েছে, যা আদৌ সত্য না। আমরা তার প্রতিকার চাই। মোহাম্মদ আলী এবং আহমদুল্লাহ নামে 2 জন ছেলে, পিতা ননামিয়া, আমাদের নামে মিথ্যা অভিযোগ আনে এবং বানোয়াট কথাবার্তা বলে আমাদেরকে হেয় প্রতিপন্ন করে। জমিটা কিনার 6 মাস, প্রায় 6-7 মাস হয়ে গেছে, তাদের কোনোদিন দেখিও নাই আমরা। কিন্তু এখন যখন আমরা বেড়া দিতে আসছি, আমাদের বেড়াগুলি দেখেন, আমরা সরজমিতে বেড়াগুলি ভেঙে ফেলছি, আমাদের ফিডারগুলি ভেঙে ফেলছে তারা, বুঝলি। এবং তারা যেভাবে আক্রমণ আমাদের জন্য করছে, যদি আমরা এইভাবে অপেক্ষা করতাম তো বোধ হয় আমাদের আত্মমর্যাদা আরও ক্ষতি হতো, আমাদের মাধ্যমে করতো। তারা এত লোক টুকলো এখানে আসছে। বছরটা যখন ছিল তখন তো ওই আমাদের 6 মাস সময় নিয়েছে। 6 মাস পরে যখন সে নিয়ে গেছে, তখন আমরা তার ভাই একটু জায়গা কিনে খরিদ করার কথা ছিল, ওই কারণে আমরা ওই সময় বাউন্ডারি ওয়ালটা দিইনি, মুনকে দলে এটা। তো তার ভাই যখন বিক্রির কোনো ফাইনাল হয়নি, তখন আমরা ছোটো ভাই বিদেশ থেকে আসার পর আমরা চিন্তা, আমরা যেহেতু এখন কথা তো হয় না, আমরা বাউন্ডারি সীমানাটা নির্ধারণ করে ফেলি, 3 দিয়ে সীমা। তো টিন্টু আনছে সব কিছু আনছে, বদলামনি আনি রেডি দিমু। তারা অহেতুক এটা আমাদের উপর একটা আক্রমণ চালাইছে, আমাদেরকে বাধা দিতেছে।